নমস্কার বন্ধুরা, বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, এই ডিপ রেড কালারের এই জবা ফুলের এই গাছটি আমি আপনাদের সামনে রোপণ করেছিলাম। আর দেখেন কি সুন্দর লাল টুকটুকে কালারের ফুলটি ফুটেছে, দেখেছেন? দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে। দুটি ফুল ফুটেছে, এই একটি ফুল এবং এই একটি ফুল। কালারটা শুধু আপনারা দেখেন, ডিপ রেড, মানে রক্ত কালার বলতে গেলেও খুব ভালো হয় আর কি। দুর্দান্ত কিন্তু লাগছে। তো জবা গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে না হবে সবই আমার চ্যানেলে দেওয়া আছে, সেই সমস্ত ভিডিওগুলি আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের জবা গাছ পরিচর্যা করতে অনেক সুবিধা হবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, আপনারা এই ফুল গাছটিকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই দুটি কি ফুল গাছ এগুলি। হ্যাঁ, এগুলি হলো মরু গোলাপ বা ডেজার্ট রোজ, আমরা যাকে অ্যাডেনিয়াম বলে চিনি। তো দেখুন, এই গাছে কিন্তু কুঁড়ি এসেছে। আমাকে অনেক বাগানিরাই আর কি তারা জানাচ্ছেন যে তাদের অ্যাডেনিয়াম গাছে কুঁড়ি ঝরে পড়ছে, কুঁড়ি কালো হয়ে যাচ্ছে, ফুলের পাপড়িগুলি সম্পূর্ণরূপে খুলছে না। তো এই সমস্যায় তারা পড়েছেন। তো এই সমস্যাগুলিকে আপনারা কীভাবে সমাধান করবেন, আমি আজকে আপনাদের সঙ্গে তা নিয়ে ডিটেলসে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের অ্যাডেনিয়াম গাছেও যদি এই সমস্যাগুলি হয় তাহলে আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন খুব সহজেই। দেখুন, অ্যাডেনিয়াম গাছে এই যে কুঁড়িগুলি হয়, এই কুঁড়িগুলি ঝরে পড়া বা কালো হয়ে যাওয়া বা ফুলের যে পাপড়িগুলি হয় আর কি, সেই পাপড়িগুলি সম্পূর্ণরূপে না খোলার কিন্তু বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে প্রধান যে 5টি কারণ, সেই কারণ আমি আপনাদেরকে আগেই বলি। দেখুন, প্রথম যে কারণটি হচ্ছে যেহেতু এটা ডেজার্ট রোজ বা মরু গোলাপ, সেহেতু কুঁড়ি আসার পরে যদি জলের অভাবজনিত কোনো কারণ এই গাছ উপলব্ধি করতে পারে, তাহলে কিন্তু এই গাছে কুঁড়িগুলি কিন্তু সম্পূর্ণরূপে ফুটবে না। দ্বিতীয়ত, পুষ্টির অভাবজনিত কারণের জন্য কিন্তু এই গাছে কুঁড়ি কালো হয়ে যেতে পারে, কুঁড়ি ঝরেও পড়ে যেতে পারে, এবং যে ফুলগুলি ফুটবে সেই ফুলগুলি কিন্তু সম্পূর্ণরূপে মানে পাপড়ি আর কি খুলবে না, মানে মুখ খুলবে না। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সর্বপ্রিয় বাংলা বাগানে এই গাছটিতে কিন্তু আমি গ্রাফটিং করেছিলাম। যে ফুলটি ফুটেছিল সেই ফুলটির মুখগুলি কিন্তু ফুটলো না, এমনি থেকেই কিন্তু কালো হয়ে গেল। তো এই সমস্যা কিন্তু আমারও হচ্ছে। তৃতীয় কারণ হিসাবে আমি বলবো, এখনকার বেশিরভাগ গাছই কিন্তু গ্রাফটিং করা, তাই যে অংশ থেকে গ্রাফটিং আর কি করা হয়েছে সেই অংশটি যদি প্রাপ্তবয়স্ক না হয় তাহলেও কিন্তু এই সমস্যা হতে পারে আপনাদের এই অ্যাডেনিয়াম গাছে। 4 নম্বর কারণ হিসাবে বলবো, আবহাওয়ার পরিবর্তনের জন্য কিন্তু কুঁড়ি এরকম কালো হয়ে যায়। এবং শেষ কারণ হিসেবে আমি বলবো, এই কুঁড়িতে যদি মানে বিভিন্ন রকমের কীটপতঙ্গের আক্রমণ হয় এবং ফাঙ্গাস ঘটিত কারণের জন্য কিন্তু এই সমস্যা হয়ে থাকে। আমি যে প্রধান 5টি কারণ বললাম, অ্যাডেনিয়াম গাছে কুঁড়ি ঝরে পড়া, কুঁড়ি কালো হয়ে যাওয়া, ফুলগুলি পাপড়ি সম্পূর্ণরূপে না খোলা, এই কারণের জন্যই কিন্তু এই সমস্যাগুলি অ্যাডেনিয়াম গাছে হয়ে থাকে। আপনারা সবাই কিন্তু এই 5টি কারণ আগে ভালো করে বুঝবেন। তো এই সমস্যা থেকে আপনারা কিভাবে আপনাদের অ্যাডেনিয়াম গাছগুলিকে মুক্তি দেবেন এবং আপনারা সহজেই আপনাদের বাগানে অ্যাডেনিয়াম ফুলগুলিকে ফোটাতে পারবেন খুব সহজেই। দেখুন, এখন যেহেতু বেশিরভাগ অ্যাডেনিয়াম গাছই গ্রাফটিং করা, তাই খুব দ্রুতই কিন্তু কুঁড়ি চলে আসে। এই সময় বেশিরভাগ এই গাছেই কিন্তু প্রথম থেকেই মানে সব রকমের খাবার বা পুষ্টিমূল্য কিন্তু আমাদেরকে দিতে হবে, অর্থাৎ সেই সমস্ত মানে খাবার বা পুষ্টিমূল্যের চাহিদা আমাদেরকে পূরণ করতে হবে। কারণ সেই সমস্ত খাদ্য বা পুষ্টিমূল্যের অভাব দেখা দিলেই কিন্তু এই সমস্যাটা হবে। দেখুন, এই গাছ যারা এখন বসিয়েছেন বা আগে যাদের বসানো আছে বা রিপোর্টিং করানো হয়ে গেছে বা আপনাদের কাটাছাটাই করাও হয়ে গেছে, তারা একদম প্রথম থেকে করবেন কি, সব রকমের পুষ্টিমূল্যের চাহিদা কিন্তু যাতে এই গাছ পায়, তাই প্রথম থেকেই আপনারা বিভিন্ন রকমের খাবার বা পুষ্টিমূল্যের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু পূরণ আপনাদের করতে হবে। সেই জন্যই আমি বলছি
প্রথমেই আপনারা করবেন কি, এই গাছ যখন কাটাছাঁটাই করা হয়ে যাবে বা রিপোর্টিং করা হয়ে যাবে, রিপোর্টিং বা কাটাছাঁটাই করা হয়ে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা খাবার দেবেন না। মিনিমাম 15 থেকে 20 দিন পরে আপনারা করবেন কি, এই গাছে NPK 19-19-19 বা 20-20-20 আপনারা দিতে পারেন। সে আপনাদের মাটি মিডিয়াতেই বসানো থাকুক বা সিন্ডার মিডিয়াতেই বসানো থাকুক, এই খাবারটা কিন্তু আপনারা দেবেন। যাদের কাছে ওই সমরেশীয় সুফলা আর কি নেই, তারা যদি ওয়াটার সলিউবল যেটা আছে আর কি, সমরেশীয় যে ওয়াটার সলিউবলটা, সেটা যদি তাদের কাছে থাকে, তারা করবেন কি, তারা ওই 1 লিটার জলে 2 গ্রাম মতো ভালোভাবে গুলে নিয়ে আপনার সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। এবং এক্সট্রা থাকলে তবে মাটিতেও বা সিন্ডারেও আপনারা দিয়ে দিতে পারেন। আর প্রথমেই যেটা বললাম সমরেশীয় সুফলা যেটা, সেই সুফলা আপনার মাটিতে দেবেন, ওটা গাছে স্প্রে করবেন না কখনোই। তো এটা তো গেল প্রথম সমাধান। দ্বিতীয় সমাধান কি, অনেক সময় এই গাছে কিন্তু অনুখাদ্যের অভাবেও কিন্তু এই কুঁড়িগুলি এরকম কালো হয়ে যেতে পারে, বা গাছে যে সমস্ত কুঁড়ি আসবে সেই কুঁড়িগুলি কিন্তু ঝরে যেতে পারে, বা কুঁড়িগুলি সম্পূর্ণরূপে মুখ না খুলতেও পারে। সেই জন্য বলছি মাঝে মধ্যেই কিন্তু আপনারা যে কোনো প্রকারের অনুখাদ্য কিন্তু আপনারা এই গাছে দেবেন। যে কোনো প্রকারের একটা ভালো মানের অনুখাদ্য নিয়ে আপনারা এই গাছে দিয়ে দেবেন। সে আপনারা স্প্রে করতে পারেন বা টবে মাটিতেও দিয়ে দিতে পারেন বা সিন্ডারও দিতে পারেন। তাহলে সমস্ত রকমের পুষ্টিমৌল কিন্তু এই অ্যাডিনিয়াম গাছ খুব সহজেই পেয়ে যাবে এবং কুঁড়িগুলি দেখবেন খুব সহজেই রক্ষা পাবে। তৃতীয় কারণ হিসাবে বলছি, বিভিন্ন রকমের যে পোকামাকড় রয়েছে, যেমন মিলিবাগ, থ্রিপস, মাকড়, দই পোকা, এই গাছে কিন্তু সবথেকে বেশিরভাগ আক্রমণ করে থাকে এবং সেই পোকাগুলি এই কুঁড়িগুলিকে কিন্তু অনেক সময় খেয়ে নেয়, ভেতর থেকে খেয়ে নেবে, আপনি বুঝতেই পারবেন না। যার ফলে হবে কি, এই কুঁড়িগুলি মুখ খুলবে না, যার ফলে আমরা অ্যাডিনিয়াম গাছ থেকে ভালো ফুল পাবো না। তো সেই পোকামাকড়ের হাত থেকে এই গাছকে রক্ষা করার জন্য আমাদেরকে মাসে অন্তত একবার এই গাছে কনফিডার 1 লিটার জলে 2 থেকে 2.5 ml ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। এর ঠিক 15 দিন পরে আবার কাকা নামক কীটনাশকটি ওই একই পরিমাণে নিয়ে এই গাছে স্প্রে করে দিতে হবে, যাতে কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ এই গাছে না হয়, সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই। 4 নম্বর কারণ হিসেবে বলবো, কুঁড়ি আসার সময় এই গাছে কিন্তু ওয়েদার চেঞ্জের জন্য অনেক সময় ফাঙ্গাসের অ্যাটাক হয়ে থাকে। সেই জন্য আমাদেরকে করতে হবে কি, মিনিমাম মাসে অন্তত একবার আমাদেরকে এই গাছে যে কোনো প্রকারের ফাঙ্গিসাইড কিন্তু আমাদেরকে দিয়ে যেতে হবে। তো আপনারাও কিন্তু মিনিমাম মাসে একবার অন্তত যে কোনো প্রকার ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনাদের এই মরু গোলাপ গাছের কুঁড়ি এরকম সুরক্ষিত থাকবে এবং সময় মতো কিন্তু ভালো ফুল আপনারা ফোটাতে পারবেন। 5 নম্বর সমাধান হিসাবে আমি বলবো, অনেকে বলেন যে অ্যাডিনিয়াম গাছ যেহেতু মরু অঞ্চলের গাছ, সেই জন্য জল খুবই কম দিতে হয়। আবার অনেকে বলেন জল না দিলেও চলে যায়, মাটি শুকিয়ে গেলে সাদা হয়ে গেলেও কিন্তু কুঁড়ি অংশ ঝরে পড়ে না, কুঁড়ি দাঁড়িয়ে যায়, অল্প সামান্য যখন তখন ইচ্ছা আপনাদের জল দিতে পারেন। কিন্তু আমি সেই সব মতের দিকে যাব না, আমি নিরপেক্ষ হিসেবে বলবো অ্যাডিনিয়াম গাছে মিনিমাম যখন মাটি শুকিয়ে সাদা হয়ে যাবে তখন আপনারা পর্যাপ্ত পরিমাণে জল আপনাদের অ্যাডিনিয়াম গাছে দিয়ে দেবেন। যাদের সিন্ডার রয়েছে, সিন্ডার শুকিয়ে গেলেও কিন্তু একই কাজ আপনারা করবেন। তাহলে দেখবেন এই অ্যাডিনিয়াম গাছের কুঁড়িগুলি কিন্তু সহজে ঝরে পড়বে না বা কুঁড়ি কালো হয়ে যাবে না, বা ফুলের যে পাপড়িগুলি আর কি, সেই পাপড়িগুলি সম্পূর্ণরূপে মুখ খুলবে। এবং সব শেষে একটা সিক্রেট টিপস আমি আপনাদেরকে বলবো, সেই টিপসটি হলো কুঁড়ি আসার সময়, অর্থাৎ কুঁড়িগুলি যখন আরও ছোটো অবস্থায়, মানে আমি দেখাচ্ছি, এই দেখেন যখন এই রকম ছোট অবস্থায় থাকবে, ঠিক এই সময় কিন্তু এই গাছকে টানা সূর্যালোকে রাখবেন। ছায়াযুক্ত জায়গাতে বা শেড এরিয়াতে কিন্তু এই অ্যাডিনিয়াম গাছ একদমই ভালো হবে না। টানা সূর্যালোকযুক্ত জায়গাতে রাখলে এই গাছের কুঁড়িগুলি ধীরে ধীরে বড় হবে, এই গাছে এরকম কুঁড়ি আসবে গাছ ভর্তি করে, এবং কুঁড়িগুলি ধীরে ধীরে এইরকম বড় হবে এবং ফুলও ভালো মানের আপনারা পাবেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, অনেকে করেন কি, এই গাছটাকে একবার সরিয়ে এখানে রাখেন, একবার সরিয়ে ওখানে রাখেন, এরকম অ্যাডেনিয়াম যে টবে বসানো আছে আপনারা সরিয়ে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় করবেন না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। তাহলেও কিন্তু ওই কুঁড়ি কালো হয়ে যেতে পারে বা কুঁড়ি ঝরে পড়ে যেতে পারে, বা অনেক সময় কুঁড়িগুলি শুকিয়ে এরকম ফুলও কিন্তু না ফুটতে পারে আপনাদের অ্যাডেনিয়াম গাছে। তো
তো আমি যে কটি সমস্যার কথা আপনাদেরকে বললাম, সমস্যাগুলি যদি আপনাদের অ্যাডিনিয়াম গাছে হয়ে থাকে সেই সমাধানগুলিও কিন্তু আপনারা খুব দ্রুতই করে ফেলুন। তাহলে দেখবেন আপনাদের অ্যাডিনিয়াম গাছে কিন্তু এইরকম সুন্দরভাবে কুঁড়ি আসবে এবং ফুলও কিন্তু ফুটবে বেশ সুন্দরভাবে এবং আপনাদের বাগানের চেহারায় পুরো বদলে দেবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।